গত 2 দশক যাবৎ সড়কের নিরাপত্তার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা যখন সড়ক নিরাপত্তার কথা বলেছিলাম, তখন সেই শাহজাহান খানগঞ্জ, সেই এনায়েতুল্লাহ খানগঞ্জ এবং সেই ওবায়দুল কাদেরের প্রেতাত্মারা এই সড়কের নিরাপত্তার বদলে তাদেরকে আরো আশকারা দিয়েছেন, উস্কানি দিয়েছেন। তার মধ্য দিয়ে এই পরিবহন সেক্টরকে বিশৃঙ্খল করেছেন এবং অরাজকতার এক শেষ কেন্দ্রে নিয়ে পৌঁছেছে। আজকে আমরা দেখছি এই যে টোল প্লাজাতে যে ঘটনাটি ঘটেছে, ভিডিও ফুটেজের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখেছে উন্নত বিশ্বের টোল পদ্ধতি কিরকম, বাংলাদেশে কিরকম। এই যে সড়কে মানুষ হত্যার যাবতীয় উপকরণগুলো বিছিয়ে রাখা হয়েছে, যেই ট্রাকটি, এই যে বাসটি আমরা দেখেছিলাম সেই ভিডিও ফুটেজে, এই ভিডিও ফুটেজে আমরা স্পষ্ট হই হয়তো মাদকাসক্ত ছিল এই চালক, অন্যথায় গাড়িটি ত্রুটিপূর্ণ ছিল। গাড়ির পরবর্তী সময়ে দেখা যায় এই গাড়িতে ফিটনেস ছিল না, চালকের লাইসেন্স ছিল না। আমরা দুর্ঘটনার পর কেন এই যে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন যানবাহন দেখছি, প্রতিনিয়ত ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলছে, মানুষকে হত্যার সমস্ত আয়োজন রাস্তায় বিছিয়ে রাখা হয়েছে, মানুষকে হত্যার সমস্ত উপকরণ এই রাস্তায়, এগুলো সরানোর জন্য কোন প্রকার মেকানিজম আমরা দেখতে পাচ্ছি না। ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে দীর্ঘ সময়ের মন্ত্রী ছিলেন। আমরা দেখেছি উনি বিরোধী দল দমনের ভাষায় রাজনীতি, সড়ক দুর্ঘটনা কমানোর জন্য নানান কথার ফুলঝুরি দিতেন, নানান আশ্বাস দিতেন, নানানভাবে আমাদেরকে কলার ফুলঝুরি দিলেও প্রকৃতপক্ষে সড়কে বিশৃঙ্খলা থামানোর জন্য কোনো উদ্যোগ ছিল না। বর্তমান সরকারের মেয়াদ 5 মাস হতে চলেছে। আমরা এই 5 মাসের সড়ক সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখছি না। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য এখনো পর্যন্ত কোনো সভা সমাবেশ হতেও আমরা দেখছি না, কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই যে নিরপরাধ মানুষগুলো চলে যাচ্ছে, এই যে ছোট্ট বাচ্চা শিশুটি যার একটি ভবিষ্যৎ ছিল, এই যে মানুষগুলো চলে যাচ্ছে, প্রতি বছর সড়কে হাজার হাজার মানুষ প্রাণ দিচ্ছে, প্রতিদিন অসংখ্য মানুষের জীবন চলে যাচ্ছে। এই জন্য রাষ্ট্রকে দায়ী নিতে হবে, অবশ্যই রাষ্ট্রকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এদেশের প্রতিটি মানুষের বেঁচে থাকবার অধিকার আছে, কিন্তু সড়কের বিশৃঙ্খলা, অরাজকতা থামাতে ব্যর্থতার জন্য সরকারকে অবশ্যই এই বিশৃঙ্খলার দায় নিতে হবে। আমি যে পরিবারগুলো এখানে চলে গেছে, প্রত্যেক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি করছি। যে ওসি সাহেব মামলা নিতে অস্বীকার করেছে, তাকে অনতিবিলম্বে সেখান থেকে প্রত্যাহার করতে হবে এবং তাকে গ্রেফতার করতে হবে। আর যদি না করা হয়, আমরা দেখতে পাচ্ছি আমি চলে যাচ্ছি, আপনি চলে যাচ্ছেন, কিন্তু আমার সেই আমলারা মনে করেন, মন্ত্রীরা মনে করেন সে মরবে না। আমরা দেখেছি প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানও সড়ক দুর্ঘটনায় মারা গেছে, সচিব রাজিয়া সুলতানাও সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বাংলাদেশে অসংখ্য পুলিশ সদস্য, অসংখ্য আমলা, অসংখ্য মন্ত্রী, অসংখ্য সংসদ সদস্যকে আমরা সড়কে দুর্ঘটনায় প্রাণ দিতে দেখছি, কিন্তু তারপরেও আমাদের ঘুম ভাঙছে না। আমি সরকারকে বলতে চাই, বিগত 16 বছরে সড়কে যে ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা পিছিয়ে রাখা হয়েছে, অনতিবিলম্বে এটা অপসারণ করা হোক এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হোক। একই সাথে টোল প্লাজায় যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে তার জন্য মামলা হতে হবে